জনগণের স্বস্তির ভরসায় নাকি ভিন্ন মাত্রায় নির্বাচনের ছলা কৌশল? প্রত্যেক শাসকের উত্থান পতন যেন এক মুহূর্তের মতো। এই তো ক্ষমতা এলো, আর এই তো ভেঙে গেল। শাসনভার পেয়ে কেউ হয় স্বৈরাচার, কেউ করে জুলুমে অত্যাচার এবং অন্যায় বিচার। অবশেষে আইনের বিচারে কেউ টিকতে পারে না, ভোগ করতে হয় শেষ পরিণতি। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ পায় এক নতুন রূপ। জনগণের ভালোবাসায় ক্ষমতায় আসেন ডক্টর ইউনূস। তারই সুবাদে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সামনে আসছে নতুন অর্থ বছরের এক মোটা অঙ্কের বাজেট। এটি মূলত জুন মাসের প্রথম সপ্তাহেই জাতীয় সংসদে উত্থাপন করা হবে ২০২৫-২৬ সালের প্রস্তাবিত একটি বড় বাজেট হিসেবে। কিন্তু বিভিন্ন মহল, সমাজে ও জনগণের মাঝে বিবেক নাড়া দেয়া এক আগাম প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বাজেট কি সত্যি সত্যি জনগণের দুঃখ লাঘব করবে, নাকি এটি ১৮ কোটি মানুষকে ধোঁকা দিয়ে নির্বাচন পূর্ব প্রতিশ্রুতির মোড়কে একটি রাজনৈতিক প্যাঁচের কলা কৌশল? এই বাজেটের ব্যাপারে বর্তমান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ৫ মে এক প্রাক বাজেট আলোচনা সভায় বলেন, এবারের বাজেট হবে উন্নয়ন ও মানবিকতার, ন্যায় ও সততার এক বড় জাগরণ। আমরা চাই বাজেটটি হোক জনগণের পক্ষে, দেশ ও রাষ্ট্রের কল্যাণে। ক্ষমতাসীন সরকার বলছে তারা মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান বাড়ানো এবং জায়গায় জায়গায় সামাজিক সুরক্ষায় সকল খাতে অধিক বরাদ্দ দিতে চায়। প্রাথমিকভাবে যে পরিকল্পনা উঠে এসেছে তাতে বোঝা যাচ্ছে এই বাজেট নির্বাচনের আগের একটি সম্ভাবনাময় সফলতার বড় বার্তা দেবে এবং দেশে নতুনত্ব নিয়ে আসবে। এতে ভালোভাবে বোঝা যাচ্ছে সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সামাজিক নিরাপত্তা, জনগণের স্বাধীনতা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা। কিন্তু অনেকেই আবার বলছেন শুধুমাত্র বাজেট বরাদ্দ বাড়ালেই, টাকার বস্তা চাললেই সবকিছু বদলায় না, সবকিছু পাওয়া যায় না। এর জন্য প্রয়োজন নতুন কিছু রূপায়ণ, নতুন কিছু বাস্তবায়ন। তবে দুর্নীতি রোধ ও তদারকিই হবে আসল লড়াই ও চ্যালেঞ্জ। মধ্যবিত্ত শ্রেণী থেকে কেউ কেউ বলছে নিত্যপণ্যের লাগাম ছাড়া দাম, চিকিৎসা খরচ এবং গ্যাস বিদ্যুৎ বিলের বড় চাপে তারা সবাই দিশেহারা। সাধারণ মানুষের মনে প্রশ্ন, এই বাজেটে কি আমাদের জন্য কিছু আছে, নাকি আবারও বড় বড় গলায় কথা বলে সুবিধাবাদের তলে তলে লুকিয়ে আছে নতুন কোনো গোলকধাঁধা, নতুন কোনো ঝামেলা ও সমস্যা? ২০২৬ সালের আগমনী জাতীয় নির্বাচনে বিরোধী দলগুলো বলছে এই বাজেট জনগণের নয়, সরকারের জনপ্রিয়তা ফেরানোর একটি রহস্যময় ছক। ইসলামী দলগুলো বলছে আগের রাষ্ট্র সংস্কার হোক, তারপর নির্বাচন হোক। সরকার বিরোধীদের অভিযোগ অস্বীকার করলেও জনগণের মাঝে সন্দেহ থেকেই যাচ্ছে, এটা কি নির্বাচনী বাজেট, নাকি ছলচাতুরি করে জনগণের গলায় পরানো গ্র্যাজুয়েট? এখন প্রশ্ন একটাই, এই বাজেট কি দেশের অর্থনীতিকে স্থিতিশীল করবে, নতুন উন্নতির জোয়ারে দেশকে ভাসিয়ে দেবে, নাকি ভোটের মাঠে বাহবা কুড়াতে গিয়ে জাতিকে আবারও ফাঁদে ফেলবে অনিশ্চয়তার ভেতর?